6 মাস ধরে লাগাতার হুঁশিয়ারির পর শনিবার ভোরে আমেরিকার সেনাবাহিনীর ডেল্টা ফোর্সের অভিযান। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এয়ার স্ট্রাইক চালায় ট্রাম্পের সেনা। সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া মাদুরোকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকায়। আর যে ট্রাম্প মাস কয়েক আগেও বিশ্বের একাধিক যুদ্ধ থামানোর কৃতিত্ব নিয়েছেন, যিনি শান্তিতে নোবেল পাওয়ার দাবি করে আসছিলেন, এবার তিনি ভেনেজুয়েলায় এয়ার স্ট্রাইক চালানোর কয়েক ঘন্টার মধ্যেই আরও 3 দেশ মেক্সিকো, কলম্বিয়া এবং কিউবাকেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, মাদক সন্ত্রাস রুখতে যদি ওই অঞ্চলে আমেরিকাকে পা রাখতে হয়, প্রয়োজনে সেটাও করতে প্রস্তুত, আর এর জন্য কারো চোখ রাঙানি মেনে নেব না। United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. Overwhelming American military power, air, land, and sea, was used to launch a spectacular assault to bring outlaw dictator Nicolas Maduro to justice. This was one of the most stunning, effective, and powerful displays of American military might and competence. বিশ্বের সবথেকে বেশি খনিজ তেলের ভান্ডার রয়েছে ভেনেজুয়েলায়, তাই আমেরিকার প্রেসিডেন্ট মুখে মাদক কারবার বন্ধের কথা বললেও লক্ষ্য কি আসলে তেলের ভান্ডার? কোনো দেশ কি অন্য কোনো রাষ্ট্রপ্রধানকে এভাবে বন্দী করতে পারে? মুখে শান্তির বার্তা দিলেও ট্রাম্প কি আখেরে বিশ্বকে আমেরিকার দাদাগিরি দেখালেন? এরকম অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। ভেনেজুয়েলার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নজর বহুদিনের। যে কোনো রাষ্ট্রের সার্বভৌমিকতার যে প্রশ্ন আছে, সেটা যে অবক্ষয়ের মুখে এবং তিনি যে সেটা নাশরাত করে দিচ্ছে, সেটা কিন্তু আগামী দিনে যে রাষ্ট্র ব্যবস্থা, আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থা আমরা ধীরে ধীরে গড়ে তুলেছি, সার্বভৌমত্বের যে ধারণা আমরা ধীরে ধীরে গড়ে তুলেছি, সেটা তিনি দায়িত্ব নিয়ে একা ক্ষমতার ওপর নির্ভর করে ধ্বংস করে দিচ্ছেন। এদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ট্রাম্প প্রশাসন বন্দী করে নিয়ে যাওয়ার পর আপাতত ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাবেন সেখানকার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে। এই দায়িত্ব সামলানোর জন্য নিয়োগ করেছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। ভেনেজুয়েলার অর্থ এবং খনিজ তেল 2 মন্ত্রকেরই দায়িত্বে রয়েছেন এই ডেলসি রড্রিগেজ। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন তিনি। ডেলসি রড্রিগেজের স্পষ্ট বক্তব্য, অবিলম্বে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মুক্তি দিতে হবে। দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে ভেনেজুয়েলা প্রস্তুত। ভেনেজুয়েলা কখনো কারো দাসত্ব গ্রহণ করবে না। কোনো সাম্রাজ্যের উপনিবেশ ভেনেজুয়েলা আর কখনোই হবে না। আর এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন, ইসরায়েল, উত্তর কোরিয়ার মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলি। ভেনেজুয়েলাকে সমর্থন করেছে কানাডা, ব্রাজিলও। ভেনেজুয়েলার পাশে থাকার বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। সোমবার এই ইস্যুতে বিশেষ বৈঠক ডেকেছে রাষ্ট্রসংঘ। প্রতিবাদে বিক্ষোভ হয়েছে প্যারিস, জার্মানি, এথেন্স, কিউবা, সান ফ্রান্সিসকো সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। এমনকি নিজের দেশেও সমালোচিত হতে হচ্ছে ট্রাম্পকে। সরাসরি একটি রাষ্ট্রপ্রধানকে তাদের ভাষায় সে গ্রেপ্তার করলো, কেন করলো? নাকি ড্রাগস অপরাধে। একটি রাষ্ট্র সে পরিচালনা করবার অধিকার তাকে কে দিল? তাকে তো তার দেশের লোকরা ভোট দিয়েছেন তার দেশ চালানোর জন্য। কিছুদিন আগে আমাদের ভারতের সঙ্গে সে করেছিল, ভারত কার সঙ্গে তেল কিনবে। এদিকে ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনার পর সতর্ক রয়েছে নয়াদিল্লিও। বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলী গভীর উদ্বেগের বিষয়। আমরা বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পাশাপাশি বলা হয়েছে, ভারত ভেনেজুয়েলার জনগণের মঙ্গল ও নিরাপত্তার প্রতি সমর্থন ব্যক্ত করছে। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি, যাতে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হয়। একই সঙ্গে ভেনেজুয়েলায় ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।